যে ঘোমটা দিয়ে ঘোমটা বানাবো। ভাই তেল ফুটে পড়েছে গায়ের মধ্যে, এই ভাজা থেকে ক্যামেরা ঠিক করতে গিয়ে তেলটা ফুটে গায়ের মধ্যে পড়েছে, ভাই গালের মধ্যে পড়েছে একদম। তো তার জন্য সানডে স্পেশাল একটি নতুন লুক, আমার নতুন শাড়ি। বন্ধুরা, তো প্রিয়াশঙ্কর লাইফস্টাইল ব্লগে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আবারও অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমি ভীষণ ভালো আছি। তো চলো, আজকে পুরো দিন এই যে আমাকে দেখতে পাচ্ছ, আমি একটা ঘরে পরা শাড়ি পরে নিয়েছি, তো ওই যে সুতির শাড়ি। তো চলো আজকে এই শাড়ি পরে পুরো দিন কাজ করবো, বাড়ির কাজ। তো কিভাবে আমি আজকে প্রথমবার শাড়ি পরে কাজগুলো করছি তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো, সবকিছু শেয়ার করবো। তো তার জন্য কিন্তু ভিডিওটি পুরোটা দেখতে থাকবে। এই পুরো গরম জল হাতে হাতে পড়ছে, পুরো গরম হয়ে গেছে। তো নতুন বৌমা যেহেতু আমি একটু করে ঘুমটাটাও দেবো, তোমাদেরকে সবকিছু দেখাবো। ও यार ये कितनी औसम है यार। ঘুমটা দিয়ে কিভাবে আমি সব কাজগুলোকে ফিনিশ করছি। তো চলো ঘুমটাটাও দিয়ে দিচ্ছি এবার, তারপর আমার সবজি টবজি কাটা সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো তার জন্য চলো আগে ঘুমটাটা দিয়ে দিই। এই যে দিয়ে দিলাম। তো চলো, আজ কিন্তু কি বার? আজ হচ্ছে রবিবার। তো এইবার আমি ডাল বসিয়ে দিচ্ছি। পাশে দেখো বন্ধুরা, যে ঘোমটা দিয়ে ঘোমটা বানাবো। রান্নাটা নিয়ে আগে, তারপর সবজিগুলোকে রেডি করে নেবো। এই যে মাছ আছে এখানটায়, এখানে সব সবজিগুলো আমি রেখে দিয়ে দেবো। পাচ্ছি না, খুব গরম লাগছে। সবকিছু এনে দাও তোমার জন্য। আমি শাড়ি পরে আজকে চ্যালেঞ্জ করছি, তুমি আমাকে চ্যালেঞ্জ দিয়েছিলে শাড়ি দিয়ে সুন্দর ভারতীয় নারী। পেঁয়াজ দাও। আনছি, এক্ষুনি পেঁয়াজ নিয়ে আসছি। একটা পেঁয়াজ। এই নাও পেঁয়াজ, দিয়ে দিলাম পেঁয়াজ। বাহ, কত বড় কাজ! থ্যাংক ইউ। হ্যাঁ, পেঁয়াজ আজকে পেঁয়াজের তরকারি হবে, ঠিক আছে? মাছ এনেছি না, মাছ দিয়ে খাবো। এটা কল এসেছে আমার, দেখি কে কল করলো। তো এই যে ভাতটা হয়ে গেল। গরম ভাত পুড়ে যাচ্ছে, ভাতে গরম একটা মানে ফ্যানের একটা গরম হাওয়া পেয়েছে, ভাত পুড়ে যাচ্ছে। সে ওয়েস্ট করে মাছগুলো ভালোভাবে দিয়ে সবকিছু করে নিলাম। এবার এটাকে ভাজবো। হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিচ্ছি এবার। না, জলে ধরবে না। ভাই তেল ফুটে পড়েছে গায়ের মধ্যে, এই ভাজা থেকে ক্যামেরা ঠিক করতে গিয়ে তেলটা ফুটে গায়ের মধ্যে পড়েছে, ভাই গালের মধ্যে পড়েছে একদম। কি বলবো, একদম জ্বলে গেছে। তরকারিগুলোকে নাড়াচাড়া করছিলাম, আর তারপর ঢেকে রেখে দিলাম। আর এদিকে ফুল গাছগুলোতে এক এক করে জল দিচ্ছি। এগুলো অনেক শখের তোমাদের দাদাভাইয়ের, তবে আমি খুব একটা পারি না সব সময় যত্ন করতে। ওই রোজ জলগুলো দেয়, আর আমি আজকে কদিন থেকে দিচ্ছি। ও যেহেতু বাইরে কাজে একটু ব্যস্ত আছে। এদিকে বাসনগুলোকে ভালো করে মেজে নিলাম। কড়াইগুলো না একদম তেল তেলে হয়ে গেছিলো, ভালো করে ধুয়ে নিলাম। আর বাইরের সাইডটা একটু কালো দেখতে পাচ্ছ, কেননা এগুলো দাগগুলো উঠেই না। তারপর আমি বাসনগুলোকে একে একে মানে গুছিয়ে রাখলাম এই বাসন রাখার জায়গাটায়। তার এদিকে আমি ঝোলটা দিয়ে তারপর আর তোমাদেরকে দেখাতে পারলাম না যে আগুনটা মানে কম ছিল। তো তারপর আমি ঘরগুলো ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি, তারপর মুছে নেব। রান্নাঘরগুলো অনেকটা ময়লা হয়ে যায় জানো, তেল ছিটে পড়ে যায় তো রান্নার পর। আর আমার ছেলেটা পড়েও
এদিকে এসে আমি ওই ঘরে মানে তরকারিটা বসিয়ে এই ঘরে আলনাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো তারপর আবার ভালো করে গোছাতে হবে। একবার আমি রাফ করে গোছাচ্ছি। এখান থেকে এই নাইটিটা দেখতে পাচ্ছ, এটা আমার বাসি নাইটি, এটাকে আমি পরে ধুয়ে দেব। তো এটাও আমি রাখছি। এই সাইডে যতগুলো কাপড় আছে সবগুলোই আমি মানে পরে আবার ঠিক করে নেব, যেগুলো ধোঁয়ার আছে। আর এই প্যান্টগুলো দেখতে পাচ্ছ, এগুলো তোমাদের দাদাভাই আমাকে শখ করে এনে দিয়েছিল পরার জন্য, তবে আমি খুব একটা পরি না। আর এখানে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি ভালো করে, তোমরা দেখতেই পাচ্ছ। আবারও ফ্রেশ করে গোছাবো ছেলেকে খাওয়ানোর জন্য। এই যে ভাতটা বেড়ে নিলাম, তারপর আবার ভালো করে মানে ঘরগুলো গোছাবো। তো ওর জন্য মানে ওর বাবার জন্য এখানে থালটা রেডি করলাম, তারপর ওর ছেলের জন্য রেডি করলাম। তো একটা তরকারি দিয়েই খেলো, আর ছেলেকে অল্প একটু ডালও ওপরে দিয়ে দিলাম, তো ডাল ভাত খেয়ে নিল। এই মাত্র আমার চান করা শেষ হলো, আর খাওয়া দাওয়া সব কিছু আগে দেখাতে পারলাম না। তো ব্লগটা এখানেই শেষ করছি। আর ভিডিওটি কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দেবে। পরবর্তী নতুন নতুন ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই।